ওই মাথাটা ঠিক করে ধরিস, একদম লম্বা লম্বি করে বেড়া দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, ধরতেছি। এই যে এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায়। এই জায়গায় করতে কর। আচ্ছা ঠিক আছে, দে এবার মাটি দিয়ে দে। ও ভাই, এই যে বাড়ির মাঝখান দিয়ে ঘিরে দিচ্ছেন, তা বড় ভাই বেরোবে কমনি দিয়ে? বড় ভাই বেরোনোর তো পথ ওর নেই। পথ থাকার দরকার নেই, ও যেমনি দিয়ে বেরোগে। ওর আজকে তে রাস্তা বন্ধ। কিডা কোন পাশটা বেরোলো ওরে তোর দেখার দরকার নেই, তোরে কাজে নিয়ে আসি, তুই কাজ কর। ওই পাশে খুঁটি পোতায় গেলি, এই পাশে নিয়ে চলে আয়, এমনি আড়াআড়ি ঘিরে দেবো। আচ্ছা আসতেছি। তাহলে আমি দড়ি বাঁধতে দিলাম। আচ্ছা এবার বেড়াটা নিয়ে এসে আড়াআড়ি দিয়ে দে। এই কি রে, তোরা বাড়ির মাঝখানে এইভাবে ঘিরাঘিরি করতেছিস কেন? ঘেরবো নাতে কি করব? আর এভাবে কতদিন থাকবে? আমার জায়গাতে আমি পাঁচিল দেবো। এই তোর জায়গা মানে? আমাদের আব্বা এখনো বাইসে রয়েছে, আর আব্বা বাইসে থাকতে তোকে জায়গা হয় কি করে? আরে তুই এত বড় বড় কথা করছিস কেন? আব্বা আমাকে 2 বার নামে জমি লিখে দিয়েছে। আব্বা তোকে দুইজনের নামে জমি লিখে দিয়েছে মানে? হ্যাঁ আব্বা লিখে দেছে, তুই পারলে আব্বারে ডাক দে। শোন, আব্বা লেখে না দিলে আমরা মাঝখান থেকে এমনি এমনি আরে রাখ তোর গিরাগিরি, এসব মিয়া ভাই ভালো হবেন না কিন্তু এই এবার। মিয়া ভাই, তুই কিন্তু এই জায়গা বাড়াবাড়ি করতেছিস, বেশি বাড়াবাড়ি করিস নে। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এই জায়গা কিছু একটা হয়ে যাবে না। কিছু একটা হয়ে যাবেন মানে? এই কি হবে নে? তোরা বাড়ির উঠোনের মাঝখান দিয়ে ঘিরাঘিরি করতেছিস, আমি আমার বাড়িতে বেরোয় রাস্তায় উঠবো কি করে? তুই রাস্তা উঠবি কি করে ওইটা তো আমাকে দেখার বিষয় না। আব্বা আমাকে জমি লিখে দিয়েছে, তুই পারলে আব্বার কাছ থেকে বুঝে নিগে। খবরদার আর আমাকে সাথে ঝামেলা করবি না। এ কি ব্যাপার? এ কি রে, তোরা থাম। কি হয়েছে মানে? তুমি কি কিছুই জানো না, নাকি সবকিছু জানিও না জানার ভান করতেছো? এ তুই কি করতে যাচ্ছিস রে? আরে তোরা এখানে বাঁশ খুঁটি পুঁততেছিস কেন? আব্বা থামো, তুমি নিজেই ওকে জমি লিখে দিয়ে এখন আমার সামনে নাটক করতেছো। তুমি কিছুই জানো না। এই জমি লিখে দিছি মানে? এই তোকে রে জমি লিখে দিছে কিটা? কিডা হাত দেবে? তোমার জমি, তুমি তো আমাকে 2 বার নামে লিখে দিছো। শুনিস আব্বা, তোমার ছেলে তোমার সামনে দাঁড়াই করছে, তুমি জমি লিখে দিয়েছো। তাকে দুইজনের তুমি জমি লিখে দিয়েছো, আর আমি কি তোমার ছেলে না আব্বা? তুমি আমার একটা বার ক্ষতি হইতে, আমার অংশের টুকু আমি তোমার 2 ছেলের নামে লিখে দিতাম, কিন্তু তুমি এই কাজটা ঠিক করনি আব্বা। এই জমির কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তুমি দায়ী থাকবা। তুমি আমার হক ফাঁকি দিয়েছো না? হক ফাঁকি দিলে আল্লাহ তার বিচার দুনিয়াতে দেখাই দেয়। বাপরে, তুই আমারে ভুল বুঝতেছিস। ওকে 2 ভাইয়ের আমি কোনো জমি লিখে দিইনি। তুমি যদি জমি না লিখে দাও, তাহলে উঠোনের মাঝখানতে ওরা এভাবে ঘিরাঘিরি করে কি করে? আব্বা আমারে কিভাবে বুঝ দিবা তুমি? আমি তো সব নিজের চোখেই দেখতেছি। বিশ্বাস কর, আমি ওকে জমি লিখে দিইনি। এই তোকে 2 ভাইয়ের কখন জমি লিখে দিলাম আমি? কেন আব্বা, তুমি তো গত সপ্তাহে আমাকে 2 বার নামে নিজ হাতে জমিটা লিখে দিলে, তুমি কি ভুলে গেছো? আর কি প্রমাণ লাগবে আব্বা? তোমার সামনে দাঁড়াই ও করছে, তুমি জমি লিখে দিয়েছো। বাবারে, তুই আমারে ভুল বুঝিস নে। তালি কি হয়েছে শোন। আব্বা, এই যে তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর কও? আমার তো চাকরি হয়ে গেছে আব্বা। যাক, আলহামদুলিল্লাহ, তালি তো চাকরি হয়ে গেছে। আমি মেলা খুশি হয়েছি বাপ। আব্বা অত খুশি হতে হবেন না, এখন ভাই কি করছে সেটা শোনো। হ্যাঁ আব্বা, চাকরি হয়েছে, কিন্তু একটা সমস্যা আছে। তা সমস্যা কিসির? ও আব্বা, সমস্যা না, এখন তোমার একটা সই লাগবে। এ তা সই লাগবে কিসির? উত্তরপাড়া তুই নিজে চাকরি হইলো, তা ওর বাপের তো কোনো সই দিয়া লাগেনি। আরে আব্বা, এখন আপডেটের যুগ, ওই যুগ চলে গেছে। এখন অভিভাবকের সই ছাড়া চাকরি পাচ্ছে না। কি কইস রে বাবা? তা কোন জায়গায় সই করতে বের দিয়ে আমি করে দিচ্ছি। এই না আব্বা, এই জায়গায় সই করো। কি রে বাবা, এ তো সাদা কাগজ। সাদা কাগজটা কি হয়েছে? তুমি এখন সই করে দাও, ও স্যারেরা লিখে নেবে না। এই জায়গায়? আচ্ছা। আব্বা, এই যে পরে বিস্টারটা আছে, ওইটাও সই করতে হবে। কয় জায়গা সই করা লাগবে রে বাপ? আর এই জায়গায় সই করলে হয়ে যাচ্ছে। দাও আব্বা, হয়ে গেছে। তালি তুই শুনলি তো বাপ, ওরা দুইজন আমার সাথে কি করেছে। আমি হলাম অশিক্ষিত, আমি লেখাপড়া জানি নে। আমারে যে জায়গায় সই করতে কয়েছে, আমি সেই জায়গায় সই করে দিছি রে বাপ। তালি তুই ক, ওরা দুইজন আমার নিজের সন্তান হয়ে ওরা দুইজন আমার সঙ্গে কি করে বেইমানি করলো? কি রে রানা, আর কি রে আলামিন, তোরা এই কাজটা কি করে করেছিস? তোকের বুকটা একবার কাঁপে উঠিনি? যেই বাপ তোকের জন্ম দিয়েছে, এই দুনিয়ার আলো দেখাইছে, সেই বাপের সাথে তোরা বেইমানি করলি। আরে বাপের এই সয় সম্পত্তি, জায়গা জমি যে জায়গায় যা আছে সবই তো আমাদের। এই জায়গা তো গ্রামের আর দর্জন আসবে না। তোরা কি করে পারলি বাপ বাইসে থাকাকালীন অবস্থায় মিথ্যে কথা কয়ে বাপের দিয়ে সাদা কাগজে সই করে জমিগুলো লিখে নিছিস?
এই জায়গা জমি অর্থ সম্পদ নিয়ে তোরা কি কবরে যাতে পারবি? বাপের মনে কষ্ট দিছিস রে, ওই আল্লাহ সহ্য করবে না। তোদের একটা কথা করছি ভাই, শোন। তোরা যে জায়গা জমি লিখে নিছিস নে, এই জায়গা জমি নিয়ে তোরা থাক। এই জায়গা জমি আমার লাগবে না, আমি আমার এই বাপটারে নিয়েই থাকবো। এই জায়গা জমি তোরা লিখে নিছিস নে, এই জায়গা জমি তোগের। প্রয়োজনে আরো যা আছে সেইগুলো তোকে নামে লিখে দেওয়া হবে। তারপরে এই বাপের ভাগ আমি তোকে দিতে পারবো না। তোকের মতো ভাইরে পরিচয় আমি দিতে পারবো না। বাপের জায়গা জমির প্রতি তোকে যে এতই লোভ, তোরা আমার একটা বার কতিস, আমার ভাগের টুকু আমি তোদের নামে লিখে দিতাম। কিন্তু তোরা বাপের সাথে যে কাজটা করেছিস মোটেও ঠিক করিসনি। একটা কথা মনে রাখ, এই জমির হিসাব কাল কিয়ামতের মাঠে দিয়া লাগবে। আব্বা চলো। অতিরিক্ত লোভ এবং হিংসার বর্ষবর্তী হয়ে যারা অন্যের হক ফাঁকি দেয় এবং জায়গা সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করে, তাদের জন্য রয়েছে ভয়ানকতম শাস্তি। কেউ কারো হক নষ্ট করলে দুনিয়াতে পার পেয়ে গেলেও কাল আখেরাতে তাকে পাকড়াও করা হবে। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।